কুয়াশার ঘেরা গ্রাম। নিমপুর ছোট্ট এক গ্রাম, নদী আর জঙ্গল ঘেরা। দিনে শান্ত, কিন্তু রাতে কেবল চিৎকার আর নিস্তব্ধতা। এই গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কুঁড়ে ঘর, যার জানালায় কোনোদিন আলো জ্বলে না। সেখানে থাকেন বৃদ্ধা চন্দ্রমণি, গ্রামের চোখে এক রাক্ষসী। লোকেরা বলে প্রতি পূর্ণিমায় কেউ না কেউ হারিয়ে যায়, কখনো শিশু, কখনো তরুণ, কখনো গরু বা পোষা কুকুর। আর সেই ঘটনার পরদিন সকালে দেখা যায় চন্দ্রমণির দরজার সামনে লাল রঙের কুমির ফুল আর কিছু অদ্ভুত চিহ্ন আঁকা থাকে। চন্দ্রমণি একসময় গ্রামের এক নামকরা বৈদ্য ছিল। তার একমাত্র সন্তান ছিল, নাম মণিক। মণিক ছিল অন্যরকম, নিঃশব্দ, গভীর চোখ আর সব সময় মায়ের ছায়ার মতো থাকত। এক বছর পূর্ণিমার রাতে গ্রামে মহামারীর ছায়া। গরু ছাগল মরছে, শিশুদের জ্বর। গ্রামের পুরোহিতেরা বলল, এটা অভিশাপ, বলি দিতে হবে। তারা বলি দেয় চন্দ্রমণির ছোট ছেলেকে। তখন থেকেই চন্দ্রমণির মুখে হাসি নেই, কেবল চোখে অদ্ভুত বিষণ্ণতা। তখনই শুরু হয় নিখোঁজের ঘটনা, আর গ্রামের মানুষ রটিয়ে দেয়, ওই রাক্ষসীর ছেলে মরেনি, সে ফিরে এসেছে। ওরা দুজনেই মিলে প্রতিশোধ নিচ্ছে। 25 বছর পর শহর থেকে আসে রুদ্র নামের এক তরুণ। তার দাদু এই গ্রামে মারা গেছেন অদ্ভুতভাবে। রুদ্র তদন্ত করতে চায়। সে সাহসী, যুক্তিবাদী, অলৌকিকতায় বিশ্বাস করে না। সে জানতে পারে চন্দ্রমণির কাহিনী আর নিখোঁজের ঘটনার সময়সূত্র। তার মনে সন্দেহ জন্মায়। একই রাতে, একই স্থান, বারবার মানুষ উধাও হয়, কাকতালীয় হতে পারে না। রুদ্র ঠিক করে সে পূর্ণিমার রাতে চন্দ্রমণির ঘরের কাছে থাকবে। সেই রাতে গ্রামে নিস্তব্ধতা। বাতাস থেমে গেছে, কুয়াশা জমেছে গা ঘিরে। রুদ্র ছদ্মবেশে চন্দ্রমণির ঘরের পেছনে লুকিয়ে থাকে। হঠাৎ রাত 12টা। চন্দ্রমণির ঘরের ভেতরে জ্বলে ওঠে আগুনের মতো এক আলোর রেখা। আর তারপর একটা ছায়া ভেসে ওঠে। তবে সেটা মানুষ নয়। কালো ধোঁয়ার মতো শরীর, চোখ দুটো রক্তের মতো টকটে লাল। শরীর থেকে বের হচ্ছে কর্কশ গর্জন। চন্দ্রমণি কাঁদছে, আর নিতে পারব না। আমি তো মা, আমি তো তোর জন্য সব দিয়েছি। ছায়াটি বলে, তুই আমার মা নোস। তুই আমাকে বলি হতে দিয়েছিলি। আমি অভিশপ্ত, তুইও হবি। রুদ্র অবাক। এ তো চন্দ্রমণির ছেলের আত্মা। সে বুঝতে পারে এই ছায়া চন্দ্রমণিকে ব্যবহার করে বলি নেয়, শক্তি জোগাড় করে। প্রতিবার পূর্ণিমায় রুদ্র সাহস করে বেরিয়ে আসে। হাতে তার পিতার পুরনো শ্রীমন্ত্র লেখা এক তাবিজ। সে ছায়ার দিকে তাকিয়ে বলে, তুই শক্তি চাস, আয়, এই মন্ত্রের আগুনে পুড়ে খাক হো। এক ঝলক আলো, বিকট চিৎকার। ছায়াটি কেঁপে উঠে অদৃশ্য হয়। চন্দ্রমণি মাটিতে লুটিয়ে পড়ে, তার চোখে জল। সে বলে, এতদিন পরে কেউ আমাকে বিশ্বাস করল। ধন্য তুই ছেলে। রুদ্র ফিরে আসে গ্রামে। সবাই তাকে বীর বলে মানে। কিন্তু শেষ রাতে সে দেখতে পায় তার জানালায় এক জোড়া লাল চোখ তাকিয়ে আছে। আরেকটি খাম পড়ে থাকে দরজার নিচে, যার ওপরে লেখা, রাক্ষসী মরেনি, অভিশাপ শেষ হয়নি, পূর্ণিমা আবার আসছে। শেষ নয়, এটা কেবল শুরু।